5 জুন 2022। দেশের ইতিহাসের অন্যতম একটি বড় অগ্নি দুর্ঘটনার সাক্ষী হয়েছিল চট্টগ্রাম। বিএম কন্টেইনার ডিপোতে সেই দুর্ঘটনায় সর্বমোট 51 জন প্রাণহানি ঘটেছে বা 51 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অন্তত 2 শতাধিক। তো সেই দুর্ঘটনার ইতিমধ্যে লম্বা সময় কেটে গেছে। লম্বা সময় পরে এই বিএম কন্টেইনার ডিপো এখন আসলে কি অবস্থায় আছে সেটি আজকে আমরা জানি। চলুন। বিএম কন্টেইনার ডিপো চট্টগ্রাম শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের পাশেই মদনহাট এলাকায় এই ডিপোটি অবস্থিত। শহরের সিটি গেট থেকে গাড়িতে করে মিনিট 10-এর পথ, একেবারে মহাসড়কের পাশে। 4 জুন দিবাগত রাত এবং 5 জুন সারাদিনই জ্বলেছে বিএম ডিপোর আগুন। ব্যস্ত ডিপোতে তখন মালামাল লোড আনলোড করতে ব্যস্ত ছিল শ্রমিক কর্মচারীরা। পরে নানা অনুসন্ধানে যেটি বের হয়ে আসে তাতে বোঝা যায় হাইড্রোজেন পার অক্সাইডবাহী একটি কন্টেইনার থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল। সে আগুন না বুঝে পানি ছিটিয়ে নেভাতে গিয়ে আরও অনেক বড় বিপত্তি তৈরি হয়। প্রাথমিকভাবে আগুন লাগার পর উপস্থিত সাধারণ মানুষের অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ এবং ভিডিও করতে ঝাঁপিয়ে পড়ে। ফলে পরবর্তী বিস্ফোরণে আরও অনেকের মৃত্যু হয়। আমরা আহত অনেককে পেয়েছি যারা লাইভ বা ভিডিও করতে গিয়ে আহত হয়েছেন। এদের অনেকে প্রাণও হারিয়েছেন। এসব লাইভ বা ভিডিওগুলোতেও প্রচুর ভুল তথ্য ছড়ানো হয়েছে, যা সে সময় স্পর্শকাতর এই ঘটনাটিকে নিয়ে ব্যাপক গুজবও তৈরি করেছে। এই আগুনে আশপাশের অন্তত 25টি ফায়ার সার্ভিসের ইউনিট বা দল যোগ দেয়। সেই সাথে সেনাবাহিনী ও নৌবাহিনীর বিশেষ দলও যোগ দিয়েছিল। প্রায় 86 ঘন্টা পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় 13 জন দমকল কর্মী সহ এই ঘটনার সাথে আগে পরে অন্তত 51 জন মারা যান। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে তারা মোট 182 জন আহত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়েছে। বিএম ডিপোর সেই দুর্ঘটনায় অনেক সংবাদকর্মী সেদিন আমরা এখন যেই জায়গাটিতে আছি এখানে এসেছিল। তো আমাদের একজন সহকর্মী এখন আমাদের সাথে আছে। আমরা আসলে একটু ওনার অভিজ্ঞতাটা একটু জেনে নিই। অভিজ্ঞতা ছিল যে আমরা ফুটেজ ধারণ করে আমাদের জন্য একটা জীবনের একটা রিস্ক থেকে যায়। যে আমার সহকর্মী দেখলাম যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে ফুটেজ নেওয়ার জন্য এবং ব্রাস্ট হচ্ছে। তার চেয়ে হলো যে বর্জ্য যে পদার্থগুলা এগুলো আকাশের সাথে মিশে গেছে, এমন একটা পরিস্থিতি। তাতে কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো বা পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, এমন একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। আসলে আমার যে সাংবাদিকতা লাইভে খুব কমই দেখেছি আসলে এমন নিষ্ঠুর একটা পরিস্থিতি। বিস্ফোরণের ঘটনায় 3 দিন পর সীতাকুণ্ড থানা পুলিশ বাদী হয়ে ডিপোর 8 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দণ্ডবিধি 304 ক ধারায় মামলা করে। মামলার দায়িত্বে অবহেলার কারণে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। প্রথমে সীতাকুণ্ড থানা ও পরে জেলা গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত ভার পায়। প্রায় 1 বছর পর মুখ্য বিচারিক হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। সেই প্রতিবেদনে ঘটনাটিকে মিস্টেক অব ফ্যাক্ট বা নিছক দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করে পুলিশ। সে সময় পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স বা ইল মোটিভ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন। এলাকা জুড়ে, অর্থাৎ এই পেছনে যে এলাকাটি দেখা যাচ্ছে পুরো এলাকা জুড়েই আসলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে অনেকেই বুঝতে পারেনি এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরাও বুঝতে পারেনি যে আসলে এই আগুনের পরিস্থিতিটা আসলে কেমন। বর্তমানে এই ডিপোর অগ্নি নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। বিশ্বমান বজায় রেখে এখন এখানকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা সাজানো হয়েছে। মাত্র 18 মিনিটে পুরো 24 একর ডিপোকে অ্যালকোহল রেজিস্ট্যান্স ফোম দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে তারা। সেই দুর্ঘটনার পরে আসলে এই ডিপো কর্তৃপক্ষ বাংলাদেশের যে ডিপোগুলোর যে ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি বলা যায় যে অনেকটা ঢেলে সাজিয়েছে। আমার পেছনে যে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের আর কোনো ডিপোতে নেই এবং আমরা যতদূর এই
মানে ডিপো কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে তারা পুরো মানে ডিপোর ফায়ার সিস্টেমকে আপগ্রেড করার জন্য প্রায় 2000 কোটি টাকার বেশি তারা খরচ ইতিমধ্যে করেছে। সে সময় অনেকগুলো তদন্ত কমিটি এই ঘটনাটিকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। তেমনি বিভাগীয় কমিশনারের তদন্ত কমিটি বলেছিল ডিপোতে মোট 37টি কন্টেইনারে 7.5 লাখ লিটারের বেশি হাইড্রোজেন পার অক্সাইড ছিল। এর মধ্যে 25 কন্টেইনার ভর্তি হাইড্রোজেন পার অক্সাইড আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এই কমিটি এই ধরনের ঘটনা এড়িয়ে চলতে 20টি সুপারিশ করেছিল। 2011 সালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ বিনিয়োগে এই আইসিডি বা ইনল্যান্ড কন্টেইনার ডিপো গড়ে তোলা হয়। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পক্ষে আলাদা আলাদা কোম্পানি এই বিনিয়োগটি করে। ভয়াবহ সেই অগ্নি দুর্ঘটনার পর এই ডিপোটির খোল নলচে বলতে গেছে। 1985 সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা বেসরকারি আইসিডি বা এই ডিপো ব্যবস্থাপনা এই দুর্ঘটনার পরে বড় ধরনের ধাক্কা খায়। 4 দশকে দেশে 21টির মতো ডিপো গড়ে উঠলেও এই দুর্ঘটনার আগ পর্যন্ত মাত্র 4টিতে অগ্নি নিরাপত্তা কার্যক্রম বা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছিল। তবে বিএম ডিপোর পরে অনেকেই নড়েচড়ে বসেছে। এখন ডিপোতে দাহ্য এবং বিপজ্জনক পদার্থ রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হয় এবং অনেকগুলো আইসিডি এখন নিরাপত্তা ব্যবস্থাপনা বা অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি নতুন করে কার্যকর করেছে। বলা যায় যে এই খাতে এই দুর্ঘটনার পরে এই বিনিয়োগটিকে আরও স্থিতিশীল এবং সুরক্ষিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।